কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করার জোরালো আর্জি জানালেন অসম জাতীয় পরিষদ দলের আইনজীবী মুক্তার হোসেন চৌধুরী। আইনজীবী মুক্তার হোসেন বিজেপি সাংসদ কৃপানাথ মাল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, 5 বছরে সমষ্টির উন্নয়নে কী কী কাজ করেছেন জনসমক্ষে তুলে ধরুন। এই সমষ্টি থেকে 2টি বিধানসভা আসন বিলুপ্ত হয়েছে, কিন্তু সাংসদ মাল্লাহ টু শব্দ করেননি, তিনি নীরব ভূমিকা পালন করেছেন। আইনজীবী মুক্তার আরও বলেন, এবারের নির্বাচন হচ্ছে অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার নির্বাচন, তাই তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভোট প্রদান করার আহ্বান জানান। এদিকে হাইলাকান্দিতে দলীয় সভায় মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রার্থীকে নিয়ে যে মন্তব্য করেছে, এই মন্তব্যকে মুক্তার তরল মন্তব্য বলে আখ্যায়িত করেন। বলেন, মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এবার করিমগঞ্জ আসনে বিজেপির পরাজয় নিশ্চিত। এখানকার জনগণ গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে, মুখ্যমন্ত্রী নয়। আজ তিনি মুখ্যমন্ত্রী আছেন, কাল নাও থাকতে পারেন। গদি চিরস্থায়ী নয়, অহংকার পতনের মূল, বলেন আইনজীবী মুক্তার। অন্যদিকে এআইইউডিএফ প্রধান সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমলকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেন তিনি। মুক্তার বলেন, আজমল বিজেপির দালালি করছেন, একথা জলের মতো পরিষ্কার। তিনি বলেন, মানুষ বোকা নয়, এবার ভোটের মাধ্যমে জবাব পাবেন আজমল। এছাড়া বদরুদ্দিন আজমল একজন মৌলানা মানুষ হয়েও বিভিন্ন সময় অশালীন মন্তব্য করার জন্য তার সমালোচনা করেন মুক্তার। আজমল ধুবড়িতেও পরাজিত হবেন ভবিষ্যৎবাণী অসম জাতীয় পরিষদের ডিব্রুগড় জেলা সমিতির কার্যকরী সভাপতি আইনজীবী মুক্তার হোসেন চৌধুরীর। সমষ্টির কংগ্রেস মনোনীত প্রার্থী আৰু বিরোধী ঐক্যমঞ্চর উমৈহতীয়া প্রার্থী বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী এই কারণে অসম জাতীয় পৰিষদ দলৰ তৰফৰ পৰা আৰু সকলো ৰাইজলৈ অনুৰোধ জনাইছোঁ যে তেখেতক বিপুল ভোটেৰে জয়ী কৰিবলৈ। মই আপোনালোকৰ জৰিয়তে বৰ্তমান ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সাংসদ মাননীয় কৃপানাথ মালাক মই প্ৰশ্ন কৰিব খুজিছোঁ, যোৱা 5 বছৰে তেওঁ কি কৰিছে ৰাইজৰ আগত দাঙি ধৰক। আচল কথাটো হ'ল, তেখেতৰ কৰিমগঞ্জ সমষ্টিৰ লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত দুখন বিধানসভা সমষ্টি বিলুপ্ত কৰা হ'ল, তেখেতৰ কোনো মাত নাই, আজিলৈকে কোনো প্ৰতিবাদ নাই। কিমান ক্ষতি হৈছে, হাইলাকান্দিৰ জনসাধাৰণৰ ক্ষতি হৈছে, কৰিমগঞ্জৰ জনসাধাৰণৰ ক্ষতি হৈছে, কিন্তু তেওঁ কোনো মাত দিয়া নাই। 2024 চনৰ নিৰ্বাচন, এই নিৰ্বাচন অস্তিত্ব ৰক্ষাৰ নিৰ্বাচন, এই নিৰ্বাচন সংবিধান ৰক্ষাৰ নিৰ্বাচন। গতিকে সমূহ ৰাইজলৈ ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলোলৈ মই অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে বিবেক ভোট দিয়ক, হাফিজ ৰশিদ আহমদ চৌধুৰীক বিপুল ভোটে সংসদক পঠিয়াওক। সংসদৰ মজিয়াত এনেকুৱা এগৰাকী ব্যক্তিক আপোনালোকে পঠিয়াওক, যাৰ ফল আপোনালোকে ভৱিষ্যতে খাব পাৰিব। আজি মুখ্যমন্ত্ৰী হাইলাকান্দি আহি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় তৰল মন্তব্য কৰি ফুৰে। তেওঁ মানসিক ভাৰসাম্য হেৰুৱাই পেলাইছে, তেওঁ তৰল মন্তব্য কৰিছে। গতিকে তেওঁ স্ববিৰোধিতাত ভুগি আছে। গতিকে তেওঁ যি টি মন্তব্য কৰি ফুৰি আছে। বিজেপি ইয়াত হাৰিব আৰু জনতাই ইয়াৰ নিৰ্ণয় ল'ব, মুখ্যমন্ত্ৰীয়ে নহয়, জনগণে নিৰ্ণয় ল'ব। ইয়াৰ ভূমিকা জনতাই ল'ব, মুখ্যমন্ত্ৰী নহয়। মুখ্যমন্ত্ৰী আজি আছে, কালি নাথাকিবও পাৰে। ক্ষমতা সদায় চিৰস্থায়ী নহয়। কথা এষাৰ আছে, ধান পকিলে টুনিৰো মৰণ। গতিকে অহংকাৰ শেষ হ'ব আৰু এই অহংকাৰ জনতাই শেষ কৰিব বুলি মই ভাবোঁ। কৰিমগঞ্জ বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া কাৰ কাৰণে কাম কৰি আছে ইতিমধ্যে গম পাইছে। তেওঁৰ উদ্দেশ্যটো কি, তেওঁ কাৰ হৈ কাম কৰি আছে, তেওঁ বিজেপিৰ হৈ কাম কৰি আছে। গতিকে তেওঁ ইয়াত প্ৰাৰ্থী দিছে।
গতিকে তেওঁ ইয়াত কোনো নামী দামী প্ৰাৰ্থী দিয়া নাই, দুৰ্বল প্ৰাৰ্থী দিছে। সেইকাৰণে তেওঁ কাৰ হৈ কাম কৰিছে জল পটপটকৈ স্পষ্ট হৈ পৰিছে। গতিকে বদৰুদ্দিন আজমল যে বিজেপিৰ বি টিম, বিজেপিৰ হৈ কাম কৰিছে এইটো স্পষ্ট, জনসাধাৰণে গম পায়। গতিকে ইয়াৰ উপযুক্ত জবাব তেওঁক দিব। তেওঁ এগৰাকী মৌলানা মানুহ, তেওঁ এতিয়া কৈ ফুৰিছে বিয়া পাতিম আবুল তাবুল, এই বয়সত আকৌ বিয়া পাতিব, বিভিন্ন ধৰণৰ কথা। তেওঁ নিজৰ সমষ্টিত তেওঁ হাৰিব। গতিকে AIDFৰ অস্তিত্ব বিলীন হ'ব অসমত। তেওঁ কৈছে যে কংগ্ৰেছ তেওঁ বিজেপিৰ হৈ কাম কৰি আছে। কাৰণ ইতিমধ্যে আমাৰ হাইলাকান্দিৰ কোনোবা এজন বিধায়কে কি কৈছিলে, পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া যেতিয়া হাইলাকান্দিত আহিছিলে, আপোনালোকে দেখিছে কি কৈছিলে যে AIDFৰ মেইন মানুহ বুলি কৈছে। গতিকে এইটো মই ক'বলগীয়া কথা নহয়, ৰাইজৰ ওচৰত ৰাইজে গম পায় যে কোনে কাৰ হৈ কাম কৰি আছে। হাইলাকান্দি থেকে গণ আওয়াজ প্রতিনিধির রিপোর্ট।